দেশে দেশে ঈদ উদযাপনে 200 কোটি মুসলিম। গাজা এবারও নেই উৎসবের আমেজ, নতুন পৃথিবী গড়ার আহ্বান বিশ্ব নেতাদের। উৎসাহ উদ্দীপনায় ভারতের বিভিন্ন স্থানে ঈদ উল ফিতর উদযাপিত। কলকাতায় ঈদ জামাতের আগে স্বাধীন ফিলিস্তিনের দাবিতে মিছিল। ভিনদেশে অভিবাসীদের ঈদ আছে, উদযাপনের আনন্দ নেই। পরিবার পরিজনহীন প্রবাসীদের উৎসবে যোগ হয় বাড়তি কষ্ট ও বিষাদ। স্বাগত জানাচ্ছি প্রবাসী নিউজ 24 সংবাদে। সঙ্গে আছি আমি কাজী আয়েশা। দেখছিলেন সংবাদ শিরোনাম। ঈদ মুবারক, সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা। এবার বিস্তারিত। বিশ্বজুড়ে ঈদ উদযাপনে সামিল হয়েছেন বিশ্বের প্রায় 200 কোটি মুসলিম। ইন্দোনেশিয়া, পাকিস্তান, ভারত সহ প্রায় অর্ধশত দেশ মেতেছে ঈদ উৎসবে। শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ব নেতারা। তবে যুদ্ধ বিধ্বস্ত ফিলিস্তিনে নেই ঈদ আনন্দ। যুদ্ধ হানাহানি বন্ধ করে নতুন পৃথিবী গড়ার আহ্বান বিশ্ব নেতাদের। পবিত্র ঈদ উল ফিতরের নামাজে ঢল নামে বিশ্বের সর্ববৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়ায়। কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহু আকবার ধ্বনিতে মুখর হয় প্রধান জামাত। এছাড়া কয়েকটি স্থানে সমবেত হন হাজারো মুসল্লি। আমরা ভিন্নভাবে আনন্দ করছি। নামাজ আদায়ের জন্য যে বালির টিলা নির্ধারণ করা হয়েছে তা অপূর্ব। সবার মাঝে খুশি ছড়িয়ে পড়ুক। ভারতের দিল্লির প্রধান জামাত ছিল কানায় কানায় পরিপূর্ণ। মূল্যস্ফীতির চাপ মাথায় নিয়ে ঈদের খুশিতে মেতেছেন পাকিস্তানিরা। লাহোরের ঈদ জামাতে হাজির হন হাজারো মানুষ। মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশে রোববার পালিত হয়েছে পবিত্র ঈদ উল ফিতর। মহা ধুমধামে দেশে দেশে ঈদ পালিত হলেও ঈদ আনন্দ নেই ফিলিস্তিনিদের ঘরে। যদিও কাঁধে কাঁধ মিলিয়ে ভাঙা মসজিদের পাশে খোদার কাছে সিজদায় নত হন গাজাবাসী। এদিকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ব নেতারা। যুদ্ধ হানাহানি বন্ধ করে নতুন পৃথিবী গড়ার আহ্বান জানিয়েছেন তারা। মাসুদ রানা, নিউজ 24। ভারত সহ পশ্চিমবঙ্গেও পালিত হয়েছে পবিত্র ঈদ উল ফিতর। ধর্মপ্রাণ মুসল্লিরা এদিন বিভিন্ন ঈদগাহে জামাতে নামাজ পড়ে উৎসব পালন করেছেন। তবে নামাজ আদায়ের আগে ফিলিস্তিনের পতাকা নিয়ে মিছিল করেন মুসলিম সম্প্রদায়ের একাংশ। এ সময় স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবি করেন তারা। বলেন, ফিলিস্তিনিরা যেভাবে ঈদ পালন করেছে তা কাম্য নয়। কলকাতা থেকে ভাস্কর সর্দারের রিপোর্টে বিস্তারিত। বিশ্বজুড়ে পালিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। ব্যতিক্রম নয় ভারত। ভারতের সর্বত্র পালিত হচ্ছে খুশির ঈদ। তবে এদিন নামাজের আগে ফিলিস্তিনিদের হয়ে সরব হলেন কলকাতার মুসল্লিদের একাংশ। हमारे फिलिस्तीन भाई बहनों के साथ हो रहा है, वो उसके लिए हम लोग प्रोटेस्ट कर रहे हैं, कोशिश कर रहे हैं कि उनके साथ अमन और मान के साथ रहे वो लोग, कि ताकि हम लोग जैसे ईद अपने घर पे मना रहे। প্রতি বছরের মতো এবারও কলকাতার রেড রোডের অস্থায়ী ঈদগাহে লক্ষাধিক মানুষের জমায়েতে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। কলকাতার নিরিখে সবচেয়ে বড় ঈদের জামাত হয়ে থাকে রেড রোডে। নামাজ শেষে সাধারণের সাথে মিলিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। हमने बोला हम गौरव के साथ आम हिंदू, आम मुस्लिम, आम सिख, आम ईसाई, आम इंडियन, व्हाट कैन यू डू? डिवाइड एंड रूल चाहते हैं? हम नहीं चाहते हैं। हमारा जिंदगी देश के लिए कुर्बानी है। এরপর কোলাকুলির মাধ্যমে একে অপরের সাথে কুশল বিনিময় করেন সকলে। সেখানকার হিন্দু মুসলিম সব সব এক প্লেট সাড়ে প্লেট কোনো ভেদভাব নেই। হিন্দু মুসলিম এখানে কোনো ভেদভাব। রেড রোড, নাখোদা মসজিদ, টিপু সুলতান মসজিদ সহ এবারে কলকাতার 678টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। ভাস্কর সর্দার, নিউজ 24, কলকাতা। এবারের ঈদ উল ফিতরে খোলা মাঠে 50টি ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে ইউরোপের দেশ ইতালিতে। একসাথে নামাজ আদায় ও মোনাজাতে ইতালি ও বাংলাদেশের জন্য শান্তি সমৃদ্ধি কামনা করেন মুসলিম অভিবাসীরা। ইতালি থেকে এমডি রিয়াজ হোসেনের রিপোর্ট। ইতালির রাজধানী রোমের পিয়াজ্জা ভিক্টোরিয়া খোলা মাঠে ঈদের প্রধান জামাতে অংশ নেন প্রবাসী বাংলাদেশিদের একটি বড় অংশ। সাপ্তাহিক ছুটি থাকায় ঈদের জামাতগুলোতে ছিল উপচে পড়া ভিড়। দেশের রাজনীতির দুই মত আওয়ামী লীগ ও বিএনপির নেতারা এক কাতারে নামাজ আদায় করেন। জাতীয় ঈদগাহ মাঠ পিয়াজ্জা ভিক্টোরিয়াতে এখানে সকাল 7টা থেকে শুরু হয় 4টি জামাত। খোলা মাঠে ঈদের নামাজ আদায় করতে পেরে আনন্দিত প্রবাসী কমিউনিটি নেতারা। আমরা এই প্রবাসের মাটির তো
খোলা মাঠে ঈদ উদযাপন করতে পেরে খুবই আনন্দিত। ঈদের নামাজ আদায় করতে পেরে মহান রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করছি। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। ইতালি প্রবাসী হইতে সমগ্র পৃথিবীর মুসলমানদেরকে জানাই ঈদ উল ফিতর অভিনন্দন এবং শুভেচ্ছা। প্রবাস জীবনে আত্মীয় স্বজন রেখে অনেকেই ঈদের প্রকৃত আনন্দ উপভোগ করতে পারে না, তবু সকলের সাথে ঈদ উদযাপনে সামিল হন তারা। মুসলিম বিশ্বের সকল ভাই এবং বোনদেরকে জানাচ্ছি ইতালি যুবলীগের পক্ষ থেকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। এই পরিবর্তিত পরিস্থিতিতে সকল মানুষকে জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। দেশে ও প্রবাসে সকল মুসলমানদের জানাই ঈদের শুভেচ্ছা এবং সবার ঘরে আনন্দ ও মহিমা বয়ে আসুক। এছাড়াও রোমের কেন্দ্রীয় মসজিদ সহ সকল মসজিদে ঈদের একাধিক জামাত অনুষ্ঠিত হয়, তবে অনেক প্রবাসী নামাজ আদায় করে আবার ছুটতে হয় কাজের উদ্দেশ্যে। রিয়াজ হোসেন, নিউজ 24, রোম, ইতালি। প্রবাসীদের ঈদ আছে, তবে দেশের সবাইকে নিয়ে ঈদ উদযাপনের মতো আনন্দ নেই, বরং প্রিয়জন ছাড়া ঈদের সময় এক ধরনের বিষাদ কাজ করে মনে। ইচ্ছে করলেই বাস ট্রেনের টিকিট কেটে বাড়ি ফেরা যায় না, দেখা হয় না মমতাময়ী মা বাবা পরিবার আর স্বজনদের সাথে। প্রবাসীদের ঈদ নিয়ে কানাডা প্রতিনিধি লাইলা নুসরাতের তথ্য ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। এবারের ঈদের দিনটি সাপ্তাহিক ছুটির দিন হয়। ভিন্ন আমেজে প্রবাসীরা খুব ভোরে নতুন পোশাক পরে আগে ভাগে বের হয়ে পড়েন ঈদের নামাজ আদায় করতে। এরপর সারা দিন ধরে প্রবাসীদের মাঝে চলে চিরাচরিত বাঙালিয়ানা আড্ডা। ফাঁকে ফাঁকে দেশি প্রিয়জনদের সাথে মুঠোফোনে চলে শুভেচ্ছা বিনিময়। প্রবাসে ঈদ যাপন করে অনেক ভালো লাগতেছে, কিন্তু বাংলাদেশকে আমরা অনেক অনেক মিস করতেছি। প্রবাসের যান্ত্রিক জীবনে অভিবাসী বাঙালিরা পরিবার পরিজন নিয়ে মিলিত হয় একে অপরের সাথে। শ্রদ্ধা, ভালোবাসা আর সহমর্মিতায় পরিণত হয় মিলন মেলার। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সবাই একত্রিত হয়ে মেতে ওঠেন নানা গল্প আর আড্ডায়। নিজের জন্মভূমি থেকে বহুদূরে কানাডার ক্যালগারি শহরে আজকের এই ঈদ আয়োজনে দেশকে প্রচণ্ড মিস করছি। আজকে সবাইকে কানাডার ক্যালগারি থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা। আড্ডায় ঈদ আনন্দের সাথে উঠে আসে দেশের ফেলে আসা দিনের স্মৃতিচারণ। পাশাপাশি চলে ঈদ উপলক্ষে নানা সুস্বাদু খাবার। দেশীয় বিরিয়ানি, পোলাও, কোরমা, মাংসের চপ, রোস্ট, জর্দা আর গৃহবধূদের নিজ হাতের তৈরি দই সহ নানা মাত্রিক মজাদার খাবার। আমরা সবাই মিলে অনেক অনেক আনন্দ করছি। এভাবে আমরা ঈদের আনন্দ খুঁজে পাই প্রবাসেও, কিন্তু বাংলাদেশে কেন জানি না আমাদের মনটা ছুটে যায়। অনেক অনেক মিস করি বাংলাদেশের ঈদ। বিশেষ এই দিনে প্রতিটি মুহূর্তে মনে পড়ে দেশের স্মৃতি, চেনা মুখগুলোর না দেখতে পারার কষ্ট। অনেকেই ভার্চুয়ালি যুক্ত হন দেশের আত্মীয় স্বজনের সঙ্গে আলাপচারিতায়। এই আলাপে কারো কারো নয়ন ভেসে আসে জলে। অশ্রুসিক্ত নয়নে দেশে একসাথে ঈদ না করতে পারার আক্ষেপও ছিল। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, তবে প্রবাসীদের জীবনে এর বাস্তবতা খুঁজে পাওয়া কঠিন। প্রিয়জনদের দেশে রেখে প্রবাসীদের কষ্টে বাড়তি মাত্রা যোগ করে ঈদ এবং বিশেষ উৎসবের দিনগুলো। বাহরাইন থেকে আরিফুল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পারস্য উপসাগরীয় দ্বীপরাষ্ট্র বাহরাইনে 1.5 লাখ প্রবাসী বাংলাদেশি বসবাস। হাজার মাইল দূরে এই রেমিটেন্স যোদ্ধারা জীবিকার তাগিদে সেখানে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। এখানে কেউ চাকরিজীবী, কেউ ব্যবসায়ী, তবে বেশিরভাগই নির্মাণ শ্রমিক, যাদের পাঠানো রেমিটেন্সে সচল থাকছে দেশের অর্থনীতির চাকা। সবার স্বপ্ন বাড়ি গেলেও সেই সব প্রবাসীদের স্বপ্নই থেকে যায়, যারা ভিসা জটিলতা, কাজের চাপ ও নানাবিধ কারণে ঈদ কিংবা বিশেষ উৎসবের দিনগুলোতে আর বাড়ি ফিরতে পারেন না। দেশকে অনেক মিস করতেছি। আজকে ঈদের দিনে দেখেন দোকান খুলতে হইতেছে। তো দেশে থাকলে পরিবারকে নিয়ে একটু ঘোরাফেরা করতে পারতাম, আনন্দ করতে পারতাম। বাবা সবাই সালাম করে সবার থেকে দোয়া সোয়া নিয়ে সেমাই টেমাই খায় আবার ঘুরতে বেরোতাম, সারাদিন ঘুরতাম। আর এখন প্রবাসে আসার পরে আর ওই খুশি বলতে কিছু নেই। এখন পরিবারের ছোট ছোট খুশিটাই আসল খুশি। পরিবারের সাথে ভিডিও কলে কথা বলে দেশের স্মৃতিচারণ করেন। ছোট পরিসরে রুমমেটদের নিয়ে প্রবাসীরা করেন ঈদ উদযাপন। আমি ওই কাপড় টাপড় কিনছি, পাঞ্জাবি কিনছি, আমি ঈদের জন্য কিনছি পাঞ্জাবি। ঈদে পরিবারে অনেক মিস করি। পরিবারের সবাই জামা কাপড় কিনে দিছি,
মারে বলছি আমি পাঞ্জাবি কিনছি, আসলে কিনি নাই। পরিবারের খুশি তো আমার খুশি। নিজের জন্য শপিং না করা রেমিটেন্স যোদ্ধারা পরিবারের চাহিদা নিশ্চিত করে সুখ খুঁজে পান। দেশের অর্থনীতিতে অনন্য অবদান রাখা বাহরাইনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের শান্তি, ঐক্য ও সমৃদ্ধি কামনা করে ঈদের শুভেচ্ছা জানান বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সরওয়ার। বাহরাইনে বসবাসরত সকল বাংলাদেশি নাগরিকদের ঈদ মোবারক। ঈদ উল ফিতর আমাদের মধ্যে শান্তি, ঐক্য ও ভালোবাসার বার্তা পৌঁছে দেয়। এই বিশেষ দিনে আল্লাহ আমাদের সকলকে সুস্থতা, সুখ ও সমৃদ্ধি এবং ঐক্য দান করুন। ঈদ মোবারক। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নাগরিকদের ঈদ। বাহরাইনে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে তুবলি ইয়াং অ্যাসোসিয়েশন ক্রিকেট টিমের উদ্যোগে অনুষ্ঠিত হলো ঈদ পুনর্মিলনী ও আনন্দ উৎসব। আবুল হোসেন সৌরভের সভাপতিত্বে ও তৌহিদুল ইসলামের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইয়াং অ্যাসোসিয়েশন বাহরাইনের সভাপতি নাজির আহমদ। এ সময় প্রবাসী তরুণদের ব্যাপক উপস্থিতি ছিল। এই আয়োজনে দড়িটান, হাড়ি ভাঙা সহ নানা খেলার আয়োজন ছিল। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। আয়োজকরা জানান ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে। বিভেদ ভুলে ঐক্য গড়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার বিকেলে নিজ কার্যালয়ে কূটনীতিক, রাজনীতিক ও বিশিষ্ট জনদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে এ আহ্বান জানান তিনি। বলেন, নিজেদের মধ্যে দূরত্ব যত কমবে সমাজের জন্য ততই মঙ্গল হবে। আমন্ত্রিত অতিথিদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই আয়োজন। রাজনীতিক, কূটনীতিক, পেশাজীবী সহ নানা ধর্মবর্ণের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। শুভেচ্ছা বিনিময় শেষে প্রধান উপদেষ্টা বলেন, দেশের মঙ্গলের জন্যই উচিত নিজেদের মধ্যে দূরত্ব কমিয়ে আনা। প্রত্যেকে যেন পরস্পরকে ধারণ করি। যত রকম দূরত্ব ছিল সেই দূরত্ব থেকে আমরা সরে আসতে পারি। এটি সমাজের মঙ্গল। সেই সমাজের মঙ্গল আমরা যেন আগ্রহ সহকারে নিজেদের মধ্যে আত্মস্থ করতে পারি। সেই জন্য এবারের ঈদ অত্যন্ত গুরুত্বপূর্ণ ঈদ। ডক্টর ইউনূস বলেন, সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে হবে আর এ লক্ষ্যে সহনশীল হতে হবে সবাইকে। এই ঐক্যবদ্ধ হওয়াটা আমাদের জন্য, এই সমাজের জন্য বিশেষভাবে জরুরি। সেটা যেন আমরা অর্জন করতে পারি। আমরা পরস্পরের প্রতি সহনশীল হব, এর মাধ্যমেই সমাজে শান্তি আসে। বাংলাদেশে শান্তি অত্যন্ত জরুরি। প্রধান উপদেষ্টা বলেন, শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীতেই শান্তি প্রতিষ্ঠা জরুরি। পৃথিবীর জন্য শান্তি চাই আমরা। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক শুভেচ্ছা বার্তায় অধ্যাপক ইউনূস ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানান। তিনি ঈদের মূল্যবোধ, করুণা, উদারতা ও সংহতির উপর গুরুত্ব দেন এবং দুই দেশের বন্ধুত্ব আরও দৃঢ় হওয়ার আশা প্রকাশ করেন। অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ফোন করে অধ্যাপক ইউনূসের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। তিনি বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানান এবং ইউনূসকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান। এছাড়া পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক ডার আগামী এপ্রিল মাসে বাংলাদেশ সফর করবেন বলে জানান। গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার রাতে লন্ডন থেকে গুলশান কার্যালয়ে ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ে এ আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশবাসীর ভোটের অধিকার সকলে মিলেই প্রতিষ্ঠিত করতে হবে। পরস্পরকে সহযোগিতা করতে হবে। বেগম জিয়া বলেন, বিএনপি নেতাকর্মীদের এত ত্যাগ সংগ্রাম বৃথা যায়নি এবং যাবে না। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান তিনি। অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় নেতাকর্মী ও দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র নেতারা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সঙ্গে ভার্চুয়ালি শুভেচ্ছা বিনিময় করেন। ফ্যাসিবাদের পতনের কারণে মানুষ মুক্ত পরিবেশে স্বস্তিতে
ঈদ উদযাপন করতে পারছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঈদ উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন ও দোয়া শেষে এ মন্তব্য করেন তিনি। পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষ করেই বিএনপি নেতাকর্মীরা জড়ো হন দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণে। প্রায় 15 বছর পর মুক্ত পরিবেশে দলটির কেন্দ্রীয় মহানগর নেতারা, পরে বিএনপি মহাসচিবের নেতৃত্বে জিয়ার কবরে শ্রদ্ধা জানান তারা। প্রয়াত নেতার রুহের মাগফিরাত কামনায় ফাতিহা পাঠ ও মোনাজাত করেন। দীর্ঘদিন পর এমন পরিবেশে ঈদ উদযাপন করতে পেরে উল্লসিত দলটির নেতাকর্মীরা। গত 15.5 বছর ফ্যাসিবাদের সময়কার ঈদ বড় নির্যাতনের ঈদ ছিল। সারা বাংলাদেশে দেখছেন জনগণ আজকে মুক্তভাবে কেনাকাটা করেছে, মুক্তভাবে ঈদ উদযাপন করছে। অনতিবিলম্বে একটি নির্বাচন দরকার এবং দেশের মানুষ একটি সুষ্ঠু পরিবেশে, যেমন আজকে দেখেন কি সুন্দর একটি পরিবেশ, এই পরিবেশে ভোট দিতে চায়। এ সময় জুলাই আগস্টের সকল শহীদদের স্মরণ করে বিএনপি মহাসচিব বলেন, ফ্যাসিবাদের পতনের কারণে এবার স্বস্তিতে ঈদ করছে দেশের মানুষ। প্রত্যেকটি বাংলাদেশের মানুষ যেন আনন্দের সঙ্গে উদযাপন করতে পারে সেই প্রার্থনা করছি, দোয়া চাইছি আমাদের দেশের খালেদা জিয়া সুস্থ হয়ে অবিলম্বে আমাদের দেশের মধ্যে ফিরে আসেন। আল্লাহ তাআলার কাছে এই দোয়া চাইছি যে আমাদের নেতা তারেক রহমান তিনি যেন অতি শীঘ্র আমাদের মাঝে ফিরে আসেন। মির্জা ফখরুল বলেন, অন্তর্বর্তী সরকার জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করলে দেশের জন্যই কল্যাণ হবে। অন্তর্বর্তীকালীন সরকার জনগণের কাছে তাদের যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি তারা পালন করবেন। আমরা আমাদের দলের পক্ষ থেকেও আমরা অবশ্যই সেই প্রতিশ্রুতি পালন করব বলে আমরা শপথ নিয়েছি। এদিকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে রাজধানীর মোহাম্মদপুরে নিম্ন আয়ের মানুষের মাঝে খাবার বিতরণ করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, এবার কোনো আতঙ্ক ছাড়াই ঈদ করতে পারছে মানুষ। 15 বছর ভয়ে আতঙ্কে দিন কাটিয়েছে, নির্বিঘ্নে বাসায় ফেরা আমাদের হয়ে উঠত না। আজকে 5ই আগস্টের পর কিছুটা হলেও আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি। ঈদের সামাজিক দায়বদ্ধতা থেকে অসহায় মানুষের পাশে সাধ্যমতো দাঁড়াতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান রিজভী। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। দুর্নীতি ও দুঃশাসন মুক্ত বাংলাদেশ সৃষ্টি হলে প্রতিটি দিনই হবে ঈদের মতো। সোমবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের এ কথা জানান জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, জুলাই আন্দোলনে শহীদদের পরিবারে আজ খুশি নেই। যারা তাদের এমন পরিণতি করেছে তাদের বিচার হবেই। অনেকেই স্বস্তির ঈদ যখন উদযাপন করছে, তখন বহু ঘরে ঘরে মায়েদের চোখের পানি ঝরছে, এতিম সন্তানদের চোখের পানি ঝরছে, বাবার চোখের পানি ঝরছে, ভাই বোনের চোখের পানি ঝরছে। এই পানিগুলা কেন ঝরছে আমরা সবাই জানি। যারা এই অপকর্ম করেছে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান। রোজার ঈদে নয়তো কোরবানির যে কোনো এক ঈদে মেলে ছুটি। সবাই যখন প্রিয়জনের সান্নিধ্যে, তখনও তারা কর্মস্থলে। বলছি সাংবাদিক, ডাক্তার, পুলিশ ও সিকিউরিটি গার্ড সহ পেশাজীবী মানুষদের কথা, যাদের দায়িত্বের কাছে হার মানে ঈদ আনন্দ। এসব পেশার মানুষের জন্য ঈদ ব্যাপারটা আনন্দের পাশাপাশি কিছুটা কষ্টেরও। এসব ঘিরে রয়েছে তাদের নানাবিধ গল্প, অনুভূতি। ঈদের দিন কেমন কাটলো সেসব মানুষের, জানাচ্ছেন সহকর্মী মিনা ফেরদৌস। 5ই আগস্টের পর নিষ্ক্রিয় হয়ে যাওয়া পুলিশ সদস্যরা আবারও শক্ত মনোবল নিয়ে রাষ্ট্র ও জনসাধারণের নিরাপত্তায় কাজ করে যাচ্ছেন। ঈদের এই বিশেষ দিনটিতেও পরিবার ছাড়া তাদেরকে থাকতে হচ্ছে রাস্তায়। এ যেন দায়িত্বের কাছে হার মানে ঈদের খুশি। ঈদ সবার জন্য খুশির বার্তা নিয়ে আসলেও কারো কারো জন্য ঈদ আর 10টি দিনের মতোই। এমন কিছু পেশা আছে যাদের ঈদেও মেলে না ছুটি। কেউ কেউ এক ঈদে ছুটি পেলেও পরের ঈদে কাটে কর্মস্থলে। ঢাকা যারা আছে, এখন বর্তমানে আছে, তারাও এখানে ঈদ উদযাপন করতেছে। এখন তাদের নিরাপত্তার স্বার্থে আমরা দায়িত্ব পালন করতেছি। মূলধারার গণমাধ্যমের একটি নিউজ চ্যানেলের নিউজরুম। সারা দেশের মানুষ যখন ঈদ উদযাপন করছেন প্রিয়জনের সান্নিধ্যে, তখন এসব সংবাদকর্মীরা কাজ করছেন অফিসে। সারা দেশের মানুষজন ঈদ আনন্দ করছেন, সেটি টেলিভিশনে দেখাচ্ছি। শুধু আমরা নিউজ রুমে না, আমাদের সহকর্মীরা ঢাকায়, ঢাকার বাইরে বিভিন্ন স্থানে তারা কিন্তু সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। যদি আমরা 10টা বছর গণমাধ্যমে থাকি, তাহলে আমাদের 5টা ঈদ পরিবারের সাথে করার সুযোগ পাই।
তো এরকম অবস্থায় আমরা আসলে আরেকটা পরিবার হয়ে গেছে গণমাধ্যম কর্মীরা, আমরা যারা মাঠে একসাথে কাজ করি। একই চিত্র সরকারি বেসরকারি হাসপাতালগুলোর। প্রিয়জন ছাড়া মুমূর্ষ রোগীদের সেবার মাঝেই ঈদের আনন্দ খুঁজে নেন ডাক্তার নার্সরা। আমাদের কাছে প্রত্যেকটা দিনই সমান, তবে ঈদের দিনটা আমরা বিশেষভাবে রোগীদের জন্যই খারাপ লাগতেছে যে তাদের পরিবার পরিজন সবাইকে ছেড়ে তাদের হসপিটালে আসতে হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ঢাকাবাসীর জানমালের নিরাপত্তায় দিনরাত এক হচ্ছে সিকিউরিটি গার্ডদের। প্রয়োজনে আমাদের ডিউটি করতে হয়, কারণ সবাই তো আর বাড়িতে যাওয়া যাবে না, এই জন্যই আমরা ডিউটি করতেছি। পরিবার নাই, এটাই মনে কষ্ট, কাছে নাই, হয়তো ফ্যামিলি বাড়িতে রেখেছি। জরুরি সেবাদানকারী সদস্যদের ঈদ আনন্দ যেন তাদের এই ত্যাগেই নিহিত। তবুও মানুষকে সেবা দেওয়া আর নিরাপত্তা নিশ্চিত করাই তাদের পরম কর্তব্য। মিনা ফিরদাউস, নিউজ 24, ঢাকা। এবার খেলার সংবাদ। ঈদের শুভেচ্ছা জানিয়ে দেশের তারকা ক্রিকেটাররা সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন। তাসকিন, শেখ মেহেদী 3 প্রজন্মের সঙ্গে ঈদ উদযাপনের ছবি শেয়ার করেছেন। মাঠের পারফরম্যান্সে পেসার নাহিদ রানার সবচেয়ে বড় শক্তি তার ভক্তরা। সেই ফ্যানদের সবার আগে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এই তরুণ পেসার। বিস্তারিত থাকছে রিপোর্টে। মুসলিম উম্মার সবচেয়ে বড় উৎসব ঈদ উল ফিতর, যে উৎসবে মুসলিমদের ঘরে ঘরে ছড়িয়ে পড়ে ঈদ আনন্দ। আনন্দের এই রং স্পর্শ করেছে বাংলাদেশ ক্রিকেট ও ক্রিকেটারদের। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঈদ শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির পর ক্রিকেটাররাও ঈদের শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন। বাবা ছেলে সহ 3 প্রজন্ম একই পাঞ্জাবিতে ঈদ উদযাপন করছেন তাসকিন আহমেদ। 3 জনের ছবি শেয়ার করেছেন এই পেসার। এনামুল হক বিজয় বাবার সঙ্গে ছবি শেয়ার করে ক্যাপশনে জুড়ে দিয়েছেন, ঈদ আনন্দে ভরে উঠুক সবার মন, সুখ শান্তিতে থাকুক প্রতিটি ঘর। খুলনার ছেলে টাইগার অলরাউন্ডার মেহেদী মিরাজ ঈদের নামাজ শেষে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন। আরেক অলরাউন্ডার শেখ মেহেদীও 3 প্রজন্মের ছবি শেয়ার করে ঈদ মোবারক জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। বাংলার তরুণ গতি তারকা নাহিদ রানার 22 গজে ঝড় তোলার অনুপ্রেরণা তার ভক্তরা। ফ্যানদের উদ্দেশ্যে লিখেছেন, ভক্তদের ভালোবাসায় আমার সবচেয়ে বড় শক্তি। এই ঈদে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। তাওহিদ হৃদয় দেশের মাটিতে ঈদ উদযাপন করতে পেরে উচ্ছ্বসিত। গ্রামে নামাজ আদায়ের সঙ্গে বাবা মায়ের হাসি মুখ দেখতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছেন হৃদয়। ঈদের শুভেচ্ছা জানাতে বাদ যাননি রিশাদ, নাসুম, জাকের, তানজিদ তামিম, শান্তরা। জিহাদ আল হাসান, নিউজ 24। ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের 2 তারকা ফুটবলার জামাল ভুঁইয়া ও হামজা চৌধুরী। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এক ভিডিওতে ঈদের ছুটিটা যেন ভালো কাটে এবং সৃষ্টিকর্তার কাছে সবার জন্য মঙ্গল কামনা করে বার্তা দিয়েছেন জাতীয় দলের এই 2 তারকা ফুটবলার। Assalamu alaikum everyone. Just want to wish everyone an Eid Mubarak from me and my family. May Allah bless you and yours. See you soon inshallah. Assalamu alaikum সবাইকে ঈদ মুবারক। আশা করি সবাই ফ্যামিলির সাথে এনজয় করতেছে আর সবাই ভালো থাকো। আর এই ছিল প্রবাসী নিউজ 24 সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।